ইসরায়েলের গড কিন্তু আসছে, তাদের সিন্দুকটা নিয়ে আসছে, আমাদের গড আর পারবে না এবার। তো রোমান যে টাইটাস এসে, জেনারেল টাইটাস এসে একদম বলছে না এটা যথেষ্ট হয়েছে, এবার একদম পুরো 70 সালে পুরা জেরুজালেম একদম আগুনে পুরাই ধ্বংস করে দেয়, হ্যাঁ, ইনক্লুডিং দ্য বাইতুল মুকাদ্দাস এরিয়াটা পুরোটা। ইহুদিরা অপেক্ষায় আছে যে কবে থার্ড টেম্পলটা হবে। থার্ড টেম্পলটার জন্য তাদের যে আকাঙ্ক্ষাটা সেইগুলো ডিপেন্ড করতেছে একটা ভবিষ্যৎবাণীর উপর, যে তাদের মেসায়া বা মাসিহ যেটাকে বলে, বা ক্রাইস্ট যাই বলেন, রিডিমার, উনি আসবেন, এসে তাদেরকে উদ্ধার করবেন। সো এই ডেভিড গোলায়াতের যে এই গোলায়াত বা জালুত, হি ওয়াজ ফিলিস্টাইন অর্থ যদি আপনি ইংলিশ ডিকশনারি দেখেন, এটা অর্থ দাঁড়াবে বর্বর। মহাইমাম যে প্রতি বছর ঈদের সময়, ঈদের দিন ওই বাইতুল মুকাদ্দাসের একটা রুম থাকে, হোলি অফ দ্য হোলিজ বলে, পবিত্রতম ঘর যেটাকে বলি আমরা যদি অনুবাদ করি, সেই রুমে কারোর ঢোকার অনুমতি নাই, শুধুমাত্র প্রধান যে ইমাম ঢুকতে পারবে। এবং ওই পথটা মানে মেইন কাজটা হচ্ছে ওই ওখানে যে দিনে বছর একবার ঢুকে বয়ান করা, বা না কেউ, দের ইজ নো ওয়ান এলস, জাস্ট তাদের মতে ওই জায়গাটাই হচ্ছে মানে ঈশ্বরের প্রেজেন্স আছে আর কি ওই জায়গাটাতে। ওখানে একটা সিন্দুক থাকতো, আর্ক অফ দ্য কোভেনেন্ট নামে একটা সিন্দুক ছিল, যে সিন্দুকটার কারণেই অন্যান্য রাজ্যরা সবাই তাদেরকে ভয় পাইতো। তাদের দাবি ছিল, মানে অন্যান্য রাজ্যরা মনে করতো যে ওই সিন্দুকটা যতদিন পর্যন্ত ইহুদিদের কাছে থাকবে, আল্লাহ যেহেতু সিন্ধুটা পাঠাইছে, কোরআন শরীফ সূরা বাকারা দেখবেন তাবুতে সাকিনা, ওই সিন্ধুটা যতদিন পর্যন্ত ইহুদিদের কাছে থাকবে ততদিন পর্যন্ত তারা ইনভিনসিবল থাকবে, তাদের কেউ পরাজিত করতে পারবে না যুদ্ধে। সো এটা যখন তারা জানলো, তারা সবসময় যেখানে আক্রমণ করবে সব জায়গায় একদম ফ্রন্ট রোড সামনে সিন্ধুটা নিয়ে যায়। হ্যাঁ, সো যেই যুদ্ধে সিন্ধুটা নিয়ে গেল, ওই যুদ্ধে আগের থেকে একটা মেন্টাল সাইকোলজিক্যাল মানে প্রেশার ফেলে দেয় প্রতিপক্ষের উপর, যে ইসরায়েলের গড কিন্তু আসছে, তাদের সিন্দুকটা নিয়ে আসছে, আমাদের গড আর পারবে না এবার, আমাদের গডস আর পারবে না এবার। এটা স্যার অন্যান্য আশপাশে তো হচ্ছে কি সবগুলো পৌত্তলিক রাজ্য ছিল, সো তাদের তো মেনি গডস, পলিথিস্টস। তো তাদের সাথে ইসরায়েলের পার্থক্য ছিল একটা, যে ইসরায়েল একজন গডে বিশ্বাসী, বাকিরা অনেক গডে বিশ্বাসী, অনেক গডসে বিশ্বাসী, গডেসেস। তো তাদের মেইন এটা কিন্তু ছিল এরকম, যে যুদ্ধটা অনেকটা এরকম, যে দেবতার সাথে দেবতাদের যুদ্ধ তাদের মতে। সো তাদের অন্যান্য রাজ্যের ধারণা হলো এরকম, যে অনেকগুলো যুদ্ধ পরপর দেখার পরে দেখলো যে ইসরায়েল সববার জিতেছে, এবং ইসরায়েলের উপর যেই কথাটা বলা হয়েছিল, যে এই আমার মানে আল্লাহ বলতেছেন যে আমার নিদর্শনস্বরূপ এই সিন্ধুকটা তোমাদেরকে দিচ্ছি। সো এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে তাদের কাছে মনে হচ্ছে বিষয়টা এরকম, যে এই সিন্ধুটার কারণে ওরা আসলে যুদ্ধে জেতে। তো এই কারণে বাইরের মানুষজন, কিন্তু বাইরের রাজ্যগুলো তাদেরকে আক্রমণ করতে পারতো না। সো দ্যাটস ওয়াই, মানে আক্রমণ করতো না অথবা করতে চাইতো না, ভয় পেত, দুটোর একটা। সো দ্যাটস ওয়াই সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে ওদের এটা আরও বাড়তে থাকে, অনেক বড় হয়ে থাকে। সো অনেকটা মানে এটা সাইকোলজিক্যাল গেমও বলতে পারেন, আদার গেমও বলতে পারেন, যেটাই বলেন, বাট তাদের সীমানা বাড়তে থাকে ধীরে ধীরে। কিন্তু পরবর্তীতে ওই সিন্ধুটা হারায় যায়। কি হয়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মিস্ট্রিজ, এটা আমরা কেউ জানি না, হিস্ট্রি থেকে জাস্ট ইটস গন। কীভাবে কীভাবে হারালো কেউ জানে না। সো ইটস এই সিন্ধুকটা নিয়ে দেয়ার লটস অ্যান্ড লটস অফ প্রফেসিস, ভবিষ্যৎবাণী, যে লাস্ট এন্ড অফ টাইমস যখন কিয়ামত আগে আসবে তখন সিন্ধুটা আবারও আবিষ্কার হবে। দ্যার ইজ ইভেন এমনও বলা আছে জর্ডানের কোন গুহা থেকে আবিষ্কার হবে, এই সেই হবে, অনেক কিছু বলা আছে। সো এটা অন্য ইস্যু। এখন ওই যে যুদ্ধটা কী বললাম, এটা যীশু খ্রিস্টের বললাম, যে ফাঁসানোর জন্য তারা এই বাইতুল মুকাদ্দাস ধ্বংসের ডিফারেন্ট প্লট তারা তৈরি করা শুরু করলো, রাইট। কিন্তু এই ঘটনার 70 বছর পর 766 থেকে 70 সাল পর্যন্ত ইহুদিরা বিদ্রোহ করলো রোমান শাসনের বিরুদ্ধে, তারা এটা আর সহ্য করতেছে না। তো এখন ইহুদিদের আসলে তেমন কোনো পাওয়ারই নেই রোমান সেনাবাহিনী, মানে এইসব করলে তো রোমান যে টাইটাস এসে, জেনারেল টাইটাস এসে একদম বলছে না এটা যথেষ্ট হয়েছে, এবার একদম পুরো 70 সালে পুরা জেরুজালেম একদম আগুনে পুরাই ধ্বংস করে দেয়, হ্যাঁ, ইনক্লুডিং দ্য বাইতুল মুকাদ্দাস এরিয়াটা পুরোটা। সো ওই সেকেন্ড টেম্পল অফ জেরুজালেম, সেকেন্ড টেম্পল অফ সলোমন ওখানেই শেষ, বাইতুল মুকাদ্দাস স্থাপনাটা গন। কিন্তু পুরা এরিয়াটা একটা পাহাড়ের উপরে, টেম্পল মাউন্ট পাহাড়ের উপরে। সো ওই এরিয়াটা কিন্তু মানে একটা উঁচুতে, মানে যেখানে আমরা গোল্ডেন ডোমটা দেখতে পাই এখন
সোনালী গম্বুজের যেই সোনালী গম্বুজ, হ্যাঁ, ওই যে মসজিদ যেটা, হ্যাঁ আপনি এখানে ছবিটা, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টেম্পল মাউন্ট, রাইট? আর প্রচ্ছদে যেটা দেখতে পাচ্ছেন, প্রচ্ছদে হ্যাঁ এই যে দেখেন ডান পাশে হচ্ছে কি বর্তমানটা, আর বাম পাশে হচ্ছে কি এই যে সেকেন্ড টেম্পলের মডেল, এটা হচ্ছে বর্তমানে, হ্যাঁ বর্তমানটা, এটা 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 অ্যারাউন্ড উমর রাদিয়াল্লাহু তাআলার সময় বানানো। বাট বাম পাশে যেটা, এটা হচ্ছে কি যে মডেলটা ধ্বংস করে দেয় রোমানরা, সেকেন্ড টেম্পল অফ সলোমন। পেছনে কি আছে দেখি একটু, না এটা কিছু না। সো সেকেন্ড টেম্পল অফ সলোমনের মডেলটা সামনে দেওয়া আছে। সো এই 70 সালে এটা ধ্বংস করে দেয় পুরোপুরি। সো এরপর থেকে ইহুদিরা অপেক্ষায় আছে যে কবে থার্ড টেম্পলটা হবে। থার্ড টেম্পলটার জন্য তাদের যে আকাঙ্ক্ষাটা, সেইগুলো ডিপেন্ড করতেছে একটা ভবিষ্যৎবাণীর উপর, যে তাদের কি মেসায়া বা মাসিহ যেটাকে বলে, বা ক্রাইস্ট যাই বলেন, রিডিমার, উনি আসবেন, এসে তাদেরকে উদ্ধার করবেন। ঈসা মাসিহ, আমরা এবং খ্রিস্টানরা বিশ্বাস করে যে হি ওয়াজ দ্য মাসিহ, মানে ক্রাইস্ট, কিন্তু ইহুদিরা তো বিশ্বাস করে না যে হি ওয়াজ দ্য ক্রাইস্ট, হি ওয়াজ মাসিহ। সো ওদের মতে আরেকজন আসার কথা, যে এখন আসে নাই, বাট আমাদের বিশ্বাস অলরেডি আসছে, যিশু। সো এখানে হচ্ছে ইহুদিদের সাথে দ্য মেইন ডিফারেন্স রাইট নাও, যে তারা দে আর ওয়েটিং ফর দ্য মেসায়া, বাট দ্যাটস নট। সো এই মেসায়া যখন আসবে তখন হচ্ছে থার্ড টেম্পল থাকবে। এটা হচ্ছে তাদের, বিকজ হি উইল বি রুলিং ফ্রম, বিকজ থার্ড টেম্পল বাইতুল মুকাদ্দাস থেকে, এইখান থেকে পুরো দুনিয়া শাসন করবে। সো এটা হচ্ছে তাদের বিশ্বাস। সো এটা হচ্ছে এই পয়েন্ট আমি আরেকবার ফিরত আসতেছি। কিন্তু তাদের যে দাবিটা যে এই ল্যান্ডটাই তাদের লাগবে, কারণটা হিসেবে তারা কি বলছে যে এখানে তারা আগে বাস করতো। কিন্তু আপনি যদি হিসাবটা দেখেন, যে তারা যখন মিশর থেকে এই ল্যান্ডে আসলো, পবিত্র ভূমিতে এসে, কিন্তু তারা দেখলো যে এই ল্যান্ডটা তাদের জয় করতে হয়েছে। ঈসা আলাইহিস সালাম তাদের কনসিকুয়েন্টলি 3-4টা সিটি জয় করে নিয়ে দেন তাদেরকে এই এরিয়াটা দখল নিতে হয়েছে, which means there were other inhabitants, রাইট, তাদের আসার আগেই। এবং ওই ইনহ্যাবিটেন্টদের নাম ছিল ফিলিস্টাইন, তাদের জাতিগত নাম ছিল ফিলিস্টাইন। সো ফিলিস্টাইন যদিও একটা জাতিগত নাম, নট ফিলিস্তিন এখন যেটা, নট ফিলিস্তিন, দ্যাটস এ ডিফারেন্ট ওয়ার্ড। ফিলিস্টাইন যেই জাতিটা তখন ওই সময় ছিল, তার পৌত্তলিক জাতি ছিল, মূর্তি পূজা করতে, হ্যাঁ রাইট। সো এটা শুধুমাত্র কি বলবো এটাকে, কোরআন শরীফে আছে তালুত এবং জালুত নামে দুইটা স্টোরি, দুজনের স্টোরি। তালুত হচ্ছে বাইবেলে, ওর নাম হচ্ছে সল, কিং সল, দাউদ ইসলাম আগের জন্য যে ছিল রাজা। অ্যান্ড জালুত যে, তার নাম বাইবেল হচ্ছে গিয়ে গোলায়াত। সো ডেভিড এন্ড গোলায়াত নামে একটা বাগধারাই আছে, সূরা বাকারাতে এগুলা টোটাল অনেক জায়গাতে আছে। সো ডেভিড মানে দাউদ আলাইহিস সালাম, অ্যান্ড জালুত মানে গোলায়াত। সো ডেভিড গোলায়াত এটা একটা বাগধারা টার্মই আছে ইংলিশে, যে যুদ্ধটা হয়েছিল দাউদ আলাইহিস সালামের সাথে জালুতের, এই জালুত ছিল হচ্ছে ফিলিস্টাইন, যেটা কোরআন শরীফে নেই। জালুত ছিল যে আর্মির থেকে চ্যাম্পিয়ন, আর এই আর্মির থেকে ইসরায়েলিতে চ্যাম্পিয়ন যে, সে হচ্ছে কি ডেভিড। সো দুইটা যুদ্ধ, ওদের যুদ্ধটা শুরু হওয়ার আগে দুই পক্ষ থেকে একজন করে দ্বন্দ্ব যুদ্ধের জন্য আহ্বান করলো। সো নেচারালি এটা হওয়ার কথা ছিল যে দুই পক্ষের সবচেয়ে শক্তিশালী যে সৈন্য তাকে পাঠাবে, তারা ডুয়েল করবে। এটা তখন মেথমেটিক যুদ্ধের একটা অলিখিত নিয়ম যে এটা হবে আগে, কিভাবে তারা কে আসবে। সো সবাই জানে যে ফিলিস্তাইনদের যে লোকটা জালুত, আরবিতে গোলায়াত ইন হিব্রু, এই লোকটা হচ্ছে খুবই অনেক বড় দানবীয় আকৃতি, এবং সে সবচেয়ে অনেক শক্তিশালী, ধরলে একদম আচরণে সব পড়ে এরকম। অন্যদিকে ইসরায়েলি আর্মিতে যারা ছিল তাদের মধ্যে কেউ ওর সমকক্ষ ছিল না, নট ইভেন দ্য কিং হিমসেলফ, তালুত সল আর কি। তো ওই আর্মি থেকে কিশোর বয়সী যখন দাউদ আলাইহিস সালাম বা ডেভিড আগায় আসলো, তার হাতে কোনো অস্ত্র ছিল না, তার হাতে একটা গুলতি ছিল। আচ্ছা, গুলতি, দ্যাটস ইট, আর কোনো অস্ত্র না। সো সে উনি একটা গুলতি পাথর নিয়ে ওই গুলতিটা দিয়ে মেয়ের একদম সরাসরি গিয়ে এখানে আঘাত করে, কারণ হেলমেট পরা ছিল, সো একটা জায়গায় খালি ছিল, রাইট, ওখানে আঘাত করবে। হি ওয়াজ মানে তার একটা মানে নিশানা অনেক ভালো ছিল। সো একদম এমনভাবে আঘাত করে যে ওই এক আঘাতেই পড়ে যায়, মারা যায়। এটা অসম যুদ্ধকে বলা হয় এটাকে, ডেভিড ভার্সেস গোলায়াত। সো যখন অসম যুদ্ধে আসলে আন্ডারডগ জিতে, তখন এই বাগধারাটা এখান থেকে আসছে আর কি। সো এই ডেভিড গোলায়াতের যে এই গোলায়াত বা জালুত, হি ওয়াজ ফিলিস্টাইন।
ফিলিস্টাইন অর্থ যদি আপনি ইংলিশ ডিকশনারি দেখেন, এটা অর্থ দাঁড়াবে বর্বর।